আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব পণ্য ক্রয় করতে কাস্টমারকে আগ্রহী করে তোলার উপায় প্রসঙ্গে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আপনার যদি কোনো সুপার শপ বা দোকান যদি থেকে থাকে এবং আপনার দোকানে বা আপনার সুপার শপে যদি কাস্টমারগণ আসেন, এসে পণ্য দেখেন এবং পণ্য দেখার পরে পণ্য না কিনে বা না ক্রয় করে যদি চলে যায়, এবং আপনি যদি কাস্টমারদেরকে চলে যাওয়ার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা যদি আপনাকে এটা বলেন যে আচ্ছা ঠিক আছে, পরে আবার আসবো, কিংবা অন্য আরেক সময় আসবো, কিংবা ঠিক আছে পরে ঘুরে ফিরে আবার আসছি আমি, তো সেক্ষেত্রে এটা বলার পরে আপনার কাস্টমারগণ যদি আপনার ব্যবসায়িক প্রতিযোগীদের কাছে যদি চলে যায়, তো সেক্ষেত্রে বা সেই পরিস্থিতিতে আপনার করণীয় কী হবে? তো এক্ষেত্রে বা এই পরিস্থিতিতে আপনার করণীয় হবে কাস্টমারকে এটা বলা যে আমাদের কাছে এই পণ্যটা 2 থেকে সর্বোচ্চ 3 পিস আর রয়েছে, আপনি যদি পরে আসেন তাহলে সেক্ষেত্রে আপনি এই পণ্যটা আর নাও পেতে পারেন। অথবা আপনি কাস্টমারদেরকে এটা বলতে পারেন যে আমাদের একটা ডিসকাউন্ট অফার চলছে এত তারিখ পর্যন্ত, তো এত তারিখের পরে যদি আপনি আমাদের কাছ থেকে এই পণ্যটা কিনতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে বেশি দাম দিয়ে আমাদের কাছ থেকে এই পণ্যটা ক্রয় করতে হবে। অথবা আপনি যদি কোনো কোম্পানির একজন সেলসম্যান হয়ে থাকেন এবং আপনি যদি আপনার কাস্টমারদেরকে কোনো পণ্য ক্রয় করার জন্য যদি অ্যাপ্রোচ করে থাকেন এবং আপনার কাস্টমার যদি আপনাকে এটা বলে থাকে যে আচ্ছা ঠিক আছে, ভেবে জানাচ্ছি বা পরে জানাবো, তো সেক্ষেত্রে আপনি আপনার কাস্টমারকে এটা বলতে পারেন যে স্যার কিংবা ম্যাডাম, আমাদের একটা ডিসকাউন্ট অফার চলছে, তো এত তারিখের পরে যদি আপনি পণ্যটা আমাদের থেকে ক্রয় করেন তাহলে সেক্ষেত্রে বেশি দাম দিয়ে আপনাকে পণ্যটা আমাদের কাছ থেকে ক্রয় করতে হবে। এটাকে বলা হয় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য কাস্টমারকে পুশ করার টেকনিক। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে আপনার পণ্যের কোয়ালিটি যদি বাজে হয় কিংবা পণ্যের কোয়ালিটি যদি ভালো না হয়, আপনি কাস্টমারকে যতই পুশ করেন না কেন, কাস্টমার কিন্তু আপনার কাছ থেকে পণ্য বা প্রোডাক্ট ক্রয় করবে না। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।